প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা পড়তেছিলাম সর্বজনীন গেট। তো তৃতীয় অধ্যায়ের 4 নাম্বার ক্লাসের দ্বিতীয় অংশে আমরা আগের অংশে NAND গেট দেখেছিলাম। NAND গেটের ওয়েভ ফর্ম 00। NAND গেটে জানতাম আমরা 001, কিন্তু এখানে হবে 1 1 0 1 1 1, তার মানে এটা 0 আসবে, 0 1 1 আসবে, 0 0 1। তো এখন আমরা দেখব NOR গেট। NOR গেটটা কিভাবে কাজ করে। OR সাথে নট সমান হচ্ছে NOR, A OR B, উপরে হচ্ছে NOR এর সিম্বল, অর্থাৎ OR গেটের বিপরীত। তো NOR এর সিম্বলটা হবে এরকম, OR গেট, তার পেছনে একটা NOT গেট, তার মানে আউটপুটটা পাবো আমরা NOR গেটে। আমরা যদি এক্সপ্রেশনটা লিখি এরকম হবে, NOR গেটের সার্কিটটা এটা, আর আউটপুট হবে জাস্ট OR গেটের বিপরীতে। আমরা জানতাম OR 0 0 যখন, তখন OR এ ছিল 0, বাকি সব যে কোনো একটা ইনপুট অন হলে হতো 1। আর NOR এর ক্ষেত্রে হবে 0 1, আর বাকিগুলো সবই হবে 0। ঠিক আছে, আমরা যদি ওয়েভ সিগন্যালটা দেখি 0 0 1 0 0 0 0 1, আর এই পোর্শনটার ক্ষেত্রে 1 0, তার মানে 0 হবে 1 1 0 0 1 0 0 0 1। তো আমরা দেখতে পেলাম OR গেটের জন্য ডিজিটাল সিগন্যালটা কিরকম হয়। আমাদের আরো দুইটা বিশেষ গেট আছে, আমরা এখন দেখবো আরো দুটো বিশেষ গেট। সেই গেটগুলো হচ্ছে XOR XNOR। XOR XNOR XOR গেটের সিম্বলটা হচ্ছে এরকম, আমরা এখানে প্লাস কে গোল চিহ্ন দিয়ে প্রয়োগ করব। দুইটা ইনপুট যদি নেই, এবি 0 0 0 1 0 1 1 0 1 1 1। এখানে মনে রাখার একটা কৌশল হচ্ছে বেজোড় সংখ্যক 1 ইনপুট হলে XOR গেটে আউটপুট হবে 1। বেজোড় সংখ্যক এখানে 0 1, তার মানে একটা, 1 0 তার মানে একটা, তার মানে আউটপুটটা হবে 1। আর এখানে 0 0 0 1 1 0। বিষয়টা বুঝতে পারলাম। এখানে আমরা যদি ওয়েভ ফর্ম দেখি 0 0 ক্ষেত্রে 0 1 0 1 1 1 0 0 1 1। মানে যখনই আমরা বেজোড় সংখ্যক 1 ইনপুট পাবো তখনই আমাদের XOR গেটের ফলাফল আসবে 1। আমরা আরেকটা স্পেশাল গেট আছে XNOR। XNORটা হচ্ছে XOR এর জাস্ট রিভার্সন, উল্টো। এক সমান XOR, এটাকে যদি আমরা ভেঙে লিখি A বার B প্লাস A B বার, এটাকে যদি আমরা নেগেশন করে দিই এরকম আসবে XOR সমান XOR প্লাস নট। XOR এর এক্সপ্রেশনটা হচ্ছে এটা। এখন যদি XNOR এর আমরা এটা দেখি, আউটপুটটা দেখি 0 0 0 1 0 1 0 1 1 1 1 1। আমরা জানি বিজোড় সংখ্যক 1 হলে আউটপুট আসে। এখন যদি আমরা XNOR এ যাই, তার মানে এটার নেগেশন 1 0 জায়গায় 1 হবে, 1 এর জায়গায় 0 হবে, 1 0 0 1। আমরা যদি ওয়েভ ফর্মটা দেখি 0 0 0 0 থাকলে সেটা হচ্ছে 1 1 0 1 0 থাকলে 0 1 1 1 1 থাকলে হবে 1 1 1 থাকলে 1, আবার 0 1 0 1 থাকলে 0। আশা করি বুঝতে পেরেছ। এখন আমরা দেখব লজিক ফাংশন সরলীকরণ।
বিভিন্ন লজিক ফাংশন দেওয়া থাকে, এগুলোকে আমরা কিভাবে ছোট করতে পারি সেই বিষয়গুলো আমরা দেখবো। তো ছোট করার জন্য আমরা যে উপপাদ্য বা বুলিয়ান থিওরেম গুলো পড়েছি সেগুলা ব্যবহার করে আমাদের বিভিন্ন লজিক ফাংশন গুলাকে সরলীকরণ করে ছোট করতে হবে। এখানে আমরা একটা নিলাম এবিসি প্লাস এবার এ বি বার সি প্লাস এবার। এখানে এই দুটো থেকে আমরা এসি কমন নিতে পারি, তাহলে হচ্ছে বি প্লাস বি বার প্লাস এবার। তো এই দুটোর সমান আমরা জানি যোগের বুলিয়ান উপপাদ্য বা মৌলিক উপপাদ্য আমরা এটা করে আসছি। তো এসি প্লাস এবার। এখন এটাকে যদি আমরা ভেঙে ফেলি, আমরা একটা বিভাজন সূত্র পড়েছিলাম, বিভাজন সূত্র অনুযায়ী আমরা এটা লিখতে পারি। তার মানে এ প্লাস এবার ওয়ান, আর এটা থেকে গেল আচ্ছাটা হলো এই। আমরা যদি আরেকটা উদাহরণ নিই, বি সি বার প্লাস বি বার সি বার প্লাস বি সি। এই দুইটা থেকে আমরা সি বার কমন নিতে পারি, বি প্লাস বি বার বি সি। তো এখানে একটা ওয়ান হয়ে গেল সি বার বি সি। এখন ওই বিভাজন সূত্র অনুযায়ী এটা যদি ভাঙলে হবে সি বার প্লাস বি ডট সি বার প্লাস সি। তো এটা সমান আমরা ওয়ান লিখতে পারি মৌলিক উপপাদ্য অনুযায়ী। তো সি বার প্লাস বি, বি প্লাস সি বার আমাদের কাঙ্ক্ষিত উত্তর। আমরা যদি আরো কিছু উদাহরণ দেখি, এটাকে যদি আমরা ডি মর্গানস থিওরেম অনুসারে ভাঙি, এটা হবে একটা পোরশন, এটা হবে একটা পোরশন। তো যেহেতু এখানে দুইটা আছে, দুইটা তার মানে দুইটা, এই দুইটা চলে যাবে, এই দুইটা আলাদা আলাদা থেকে যাবে, আর এই দুইটা চলে যাবে। এখন যদি আমরা এগুলোকে গুণন করি, এ বার বি প্লাস এ বি বি বার। তো আমরা জানি এ বার সমান 0, বি বি বার সমান 0। এটা আমরা মৌলিক উপপাদ্য পড়ে এসেছি, সমান এটার আনসার হবে 0। আমরা যদি এগুলো প্রমাণ করে দেখতে চাই সত্য কিনা, ট্রুথ টেবিলের মাধ্যমে যদি আমরা পড়ি, সত্যের সারণীর মাধ্যমে যদি আমরা এক্সপ্রেশন গুলা ক্যালকুলেশন করি, তাহলে আসলে বুঝে যাবে। আমরা আরেকটা এক্সপ্রেশন নিলাম এফ সমান এক্স বার ওয়াই প্লাস ওয়াই জেড বার। এখানে এটাকে আমরা দ্বিমানস থিওরেম অনুসারে ভেঙে ফেললাম, এক্স বার প্লাস ওয়াই বার প্লাস ওয়াই জেড বার। তো এখানে আমাদের আছে দুইটার সমান আমরা কি জানি, সেম যদি দুইটা অর্ডার হয় তাহলে একটা একটা আসে উপপাদ্য অনুসারে এক্স বার প্লাস ওয়াই বার প্লাস ওয়াই জেড বার। এখন এই দুইটাকে যদি আমরা বিভাজন অনুসারে ভেঙে ফেলি তাহলে এরকম হবে। এবং এই দুইটাকে যদি আমরা, আনসারটা হচ্ছে এই দুইটা থেকে কিভাবে এটা আসলে, এটা যদি আমরা একটু ব্যাখ্যা করি, আমরা এই দুইটাকে আবার গুণন করলাম ওয়াই বার ওয়াই বার জেড বার ওয়াই বার ওয়াই জেড বার। এটা ওয়াই বার সমান আমরা জানি ওয়াই বার বা জেড বার। আর এটা যেহেতু যখন আমরা একটা বার আর একটা এমনিতে থাকবে সেটা আমরা জানি 0 হয়, ওয়াই জেড বার। ওয়াই বার থাকলো, এই দুটা থেকে আমরা জেড বার কমন নিলাম, ওয়াই বার প্লাস ওয়াই এখানে থাকলো, এটা সমান 1 হয়ে গেল ওয়াই বার প্লাস জেড বার। তো এই ফলাফলটা এভাবে আসলো। আমরা যদি আরেকটা উদাহরণ দেখি, এ প্লাস বি প্লাস সি বার, তার উপরে হচ্ছে বার ইন্টু বি বি সি বার। তো ডিমান্স থিওরেম অনুসারে যে আমরা যদি লিখি এ বার বি বার আর সি এর উপরে হবে দুইটা আর বি সি। এখন আমরা যদি লিখি এ বার বি বার ডট সি বি বার বি সি বার। এখন এখানে এটার জন্য কিন্তু 0 হয়, আর এটার জন্য 0 হয়, তার মানে আমাদের উত্তরটা হয়ে গেল 0। আমরা যদি আরেকটা দেখি, এ বি বার ইন্টু এ বার প্লাস বি। ডিমার্গেশনে যদি এটাকে আমরা ভাঙি তাহলে এটা হবে এটা আর এটা। এখন এই দুইটাকে যদি আমরা গুণন করে ফেলি তাহলে আমরা পেয়ে যাবো এটা। এটা সমান আমরা জানি এবার বি, আর এটা সমান আমরা
0 লিখতে পারি, এটাকে 1 লিখতে পারি, এবার ডট 1, এবার বি, এবার বি। এখন এবার যদি আমরা কমন নেই 1 প্লাস বি প্লাস এবার বি বার, 1 প্লাস বি বার সমান আমরা কি জানি 1। তো এবার ডট 1 প্লাস এবার বি বার, এখান থেকে আমরা যদি আবার কমন নিই, দেখো এই সরলীকরণটাকে আমরা কি সুন্দর, একটা ভেরিয়েবলে এখানে দুইটা ভেরিয়েবল এবং বড় একটা ছিল, এখন আমরা একটা নিয়ে আসলাম। সরলীকরণ করার মাধ্যমে আমরা ইকুয়েশনটাকে অনেক এখন দেখবো আমরা সর্বজনীনতা। যে সকল গেট দ্বারা মৌলিক গেট গুলা বাস্তবায়ন করা যায় সেগুলো, সেই গেট গুলাকে বলা হয় সর্বজনীন। এন্ড ও নর গেট দ্বারা মৌলিক গেট অর এন্ড বাস্তবায়ন করা যায় বিদায় ন্যান্ড ও নর গেটকে সর্বজনীন গেট বলা হয়। ন্যান্ড এবং নর এই গেট গুলা দিয়ে আমরা মৌলিক গেট বাস্তবায়ন করতে পারি, এই জন্য এগুলাকে সর্বজনীন এবং এগুলা সর্বজনীনতা হিসাবে পরিচিত, নর এন্ড ন্যান্ড গেট। আমরা যদি শুরুতে দেখি ন্যান্ড গেটের সর্বজনীনতা, ন্যান্ড গেট দিয়ে নট গেট তৈরি করা। তো আমরা একটা ন্যান্ড গেট নিলাম, একটা এ ইনপুট নেওয়া হলো, এটাকে আমরা দুইটা ইনপুট হিসেবে ব্যবহার করলাম। তো এ ডট এ বার সমান হচ্ছে এ, সমান হচ্ছে এ বার। সরি এখানে এ বার চিহ্নটা মিসিং হয়েছে, এটা হবে এ বার, কারণ আমরা মৌলিক উপপাদ্য পড়েছি এ ডট এ সমান এ, আর এই বারটা উপরে জাস্ট থেকে যাবে। তো আমরা এ ইনপুট দিয়েছিলাম, আমরা পেলাম কি এবার। তো নট গেটে এ ইনপুট দিলে পাই হচ্ছে এবার। তো ন্যান্ড গেট দিয়ে আমরা মৌলিক গেট নট বের করতে পারলাম, বাস্তবায়ন করতে পারলাম। এখন আমরা দেখব ন্যান্ড দিয়ে অর গেট তৈরি করা। ন্যান্ড দিয়ে অর গেট তৈরি করা, ন্যান্ড দিয়ে অর গেট তৈরি করার জন্য আমরা এক সমান আমরা একটু এক্সপ্রেশনটাকে সিমিলাইজ করে নিলাম, এবার ডট বি বার, তারপরে আবার বার সমান এবার বি বার এ প্লাস বি। এই ফর্মুলা অনুযায়ী আমরা কাজটা সহজে করতে পারবো। আমরা একটা ন্যান্ড গেট নিলাম, দুইটা ইনপুটে এ দেওয়া হলো, এখান থেকে আমরা এবার পেয়ে গেলাম। এবার পাওয়ার মানে এবার, আবার বিটাকেও সেম, আমরা ন্যান্ড গেট নিলাম, দুইটা ইনপুটে বি, তো এখানে আমরা পেয়ে গেলাম বি বার। সো বি বার বি বার এটার উপরে আরেকটা নট, তার মানে এই দুইটাকে আরেকটা ন্যান্ড গেটের সাথে যদি আমরা যুক্ত করি তাহলে আমরা পেয়ে যাব অর গেট। ফাংশনালি আমরা আমরা এখান থেকে শুরু করলাম, এবার এবার বিবার এখান থেকে পেলাম, এই দুইটার উপর আবার ন্যান্ড গেট, তার মানে আমরা এই সার্কিটটার টোটাল কাজটা, ফলাফলটা যেটা আসবে ফাইনালি অর গেট, এই দুইটা ইনপুটের যদি অর অপারেশন করি ঠিক সেম আসবে। তো আমরা পেয়ে গেলাম ন্যান্ড গেট দিয়ে অর গেট। এখন আমরা দেখবো ন্যান্ড গেট দিয়ে এন্ড গেট তৈরি করা। এখন এখানে আমরা এ বি ন্যান্ড আসলো, আমরা যদি একটু সিমুলাইজ করে নেই এবার বি বার, আবার এটাকে নিয়েশন করা হলো, এটা দুইটা সমান একটা লেখা যায়, তো দুইটা বার করে আসলো এবি হয়ে গেল। তো এই অনুযায়ী এই ফর্মুলা অনুযায়ী আমাদের কাজটা করতে হবে। তো এবার আসলো, এই এবার দুইটাকে আবার একটা ন্যান্ড গেটে ইনপুট হিসেবে দেওয়া হলো, দুইটা ইনপুটে এবার এবার সমান এবার। তো এই নিগেশনটাকে আবার দেওয়া হলে এটা আমরা ফাইনালি নিগেশন ব্যতীত পাবো এবি। আশা করি বুঝতে পেরেছো ন্যান্ড গেট দিয়ে কিভাবে এন্ড গেট তৈরি করা যায়। এখন আমরা দেখব ন্যান্ড গেট দিয়ে নর গেট দিয়ে কিভাবে মৌলিক গেট
গুলা তৈরি করা যায়। নর গেট দিয়ে নট গেট, শুরুতে দেখবো নর গেট দিয়ে নট গেট। এখানে আমরা একটা নর গেট নিয়েছি। এই নর গেটে ইনপুট হচ্ছে দুইটা ইনপুটে এ প্লাস এ করে হচ্ছে নর সমান, এটা সমান দুইটা সমান আমরা এ লিখতে পারি, তার মানে এ বার। তার মানে নট দিয়ে আমরা নট গেটের আউটপুট নিয়ে আসতে পারি। নট গেটটা হচ্ছে যদি ইনপুট হয় তাহলে আউটপুট হবে এ বার। ঠিক নর গেট দিয়ে ঠিক সেম আউটপুট আমাদের চলে আসলো। এখন দেখবো আমরা নর গেট দিয়ে অর গেট তৈরি। আমরা যদি একটু এক্সপ্রেশনটা লিখি, a প্লাস বি ভার্ব প্লাস a প্লাস বি ভার্ব সমান, এই দুইটা সমান আমরা একটা লিখতে পারি, দুইটা চলে গেল। তার মানে নর গেট দিয়ে আমরা ওর গেটের ফাংশনটা কিভাবে নিয়ে আসবো। শুরুতে হবে দুটো ইনপুট, এটা একটা নর গেট, তো নর গেটের আউটপুটটা পেলাম। এই এই আউটপুটটাকে আমরা আবার দুইটা ইনপুট হিসেবে দিলাম, এই যে দুটো ইনপুট হিসেবে দেওয়া হলো, তখন আমরা কি পাবো, আমরা মূলত পাবো হচ্ছে এটা পাবো। তার মানে নর গেটের মাধ্যমে আমরা ওর গেট বাস্তবায়ন করতে পারলাম। নর গেট দিয়ে অর গেট, আবার নর গেট দিয়ে ন্যান্ড গেট। এটার ক্ষেত্রে কি করতে হবে, আমরা যদি এক্সপ্রেশন একটু দেখি, এবার বি বার, এটার উপরে আবার ভার, এটা আবার এর উপরে দুইটা বার, ডট বির উপরে দুইটা বার চলে গেলে এবি। তো জাস্ট এইটাকে আমাদের কাজে লাগিয়ে তৈরি করতে হবে। আমরা যদি যে এ নিলাম বি নিলাম, এই দুইটাকে আমরা নর গেটের ভিতরে প্রবেশ করালাম, আমাদের আসলো কি এবার এ প্লাস এ বার, এখানে আসলো বি প্লাস বি বার, তার মানে এ বার আর বি বার আমরা এখানে পেয়ে গেলাম। এই দুটাকে আবার নর গেটের ভিতরে পাঠালাম। তো একটা পূরক আছে, যখন ডাবল পূরক হবে তখন আমরা সিমুলাইজ করে কি পেয়ে যাব, এ বি পেয়ে যাব আমরা। তো নর গেট দিয়ে আমাদের এন্ড গেট বাস্তবায়ন হয়ে গেল। আমরা যদি ট্রুথ টেবিলের মাধ্যমে এক্সপ্রেশন গুলা দেখি তাহলে দেখবো আমাদের কাঙ্ক্ষিত ফলাফল সেম। এখন আমরা একটু দেখবো মৌলিক গেটের সাহায্যে এক্স অর এক্স নর গেটের বাস্তবায়ন। আমরা দেখেছিলাম এক্সর গেটের আউটপুটটা ছিল এরকম আর এক্সপ্রেশনটা ছিল এরকম। নরমালি হচ্ছে গেটটা এরকম, মৌলিক গেটের সাহায্যে হচ্ছে মৌলিক গেটের সাহায্যে আমরা এখানে একটা ইনপুট এ, একটা হচ্ছে এ বার, একটা বি, একটা বি বার। এটা মূলত হচ্ছে ন্যান্ড গেট, ভুলবশত এখানে এন্ড গেট নর গেটের সিম্বল হয়ে গেছে। এখানে হচ্ছে এ বার, এটা এ বার আর এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি বার। এই দুইটার মাঝখানে হচ্ছে অর অপারেশন, অর অপারেশনের জন্য অর গেট। এভাবে মৌলিক গেটের সাহায্যে এক্সর গেট। আবার আমরা যদি ন্যান্ড গেটের সাহায্যে এক্সর, তাহলে আমাদের একটু সিম্বলাইজ করে নিতে হবে।
এটাকে দুইটা বার দেওয়া হলো, দুইটা বার ডি মর্গানস থিওরাম ফলো করা হলো। এখন এইটাকে আমরা NAND গেটের সাহায্যে উপস্থাপন করব। প্রথমে আছে এ বার বি, উপরে হচ্ছে, তার মানে এটাতে একটা আসবে এ বার আর একটা হচ্ছে বি, এটুকু হয়ে গেল। আর একটা হচ্ছে এ বি বার, এ বি বার উপরে, আর এই দুইটার উপরে আরেকটা নেট, এই দুইটার ইনপুট থেকে আরেকটা নেট। তো সহজে আমরা NAND গেটের সাহায্যে XOR গেট উৎপাদন করলাম। এখন আমরা মৌলিক গেটের সাহায্যে XNOR গেট তৈরি করব। XNOR, এখানে আমরা এটা জাস্ট এটার মতো হবে, জাস্ট এখানে আমাদের আরেকটা নট গেট ব্যবহার করতে হবে। সবকিছুই সেম এটার মতোই হবে, জাস্ট পেছনে একটা নট গেট ব্যবহার করলে আমরা মৌলিক গেটের সাহায্যে XNOR গেট উৎপাদন করতে পারবো। এখন যদি আমরা এটাকে NAND গেটের সাহায্যে করতে চাই, প্রথমে ইকুয়েশনটাকে একটু সিম্পলিফিকেশন করতে হবে। এবার দুইবার প্লাস এটার উপরে যদি দুইটা বার দেওয়া হয়, ডি মর্গানস থিওরাম অনুসারে এটাকে যদি ভাঙা হয়, এবার বিবার, এটার উপরে এবার চলে আসবে, আবার এটার উপরে। এখন এইটাকে যদি আমরা NAND গেটের সাহায্যে করি, প্রথম ইনপুটটা হচ্ছে এবার বিবার, এবার বিবার NAND, তারপরে হচ্ছে এবি, এবি বার NAND, এবং এই দুইটার উপরে আরেকটা NAND। তো আমরা NAND গেটের সাহায্যে XNOR গেট উৎপাদন করলাম। এখন দেখবো আমরা সত্যক সারণী হতে কিভাবে সমীকরণ বের করা যায়। সত্যক সারণী হতে সমীকরণ বের করার উপায়টা আমরা একটু দেখবো। এটা হচ্ছে তিনটে ইনপুটের জন্য একটা সত্যক সারণী। এর থেকে আমরা কিভাবে সমীকরণ লিখবো, আমাদের আউটপুটের ঘরে আসতে হবে, ঘরে এসে দেখতে হবে কোন কোন ফলাফল হচ্ছে 1। তো এটা 1, এটা 1, এটা 1, এই চারটাকে নিয়ে আমাদের কল্পনা করতে হবে। তো এই যে প্রথম 1টা আছে, এটার ইনপুট গুলো একটা দেখবো, যেটা 0 থাকবে সেটাকে বার করতে হবে, আর যেটা 1 থাকবে সেটা সরাসরি থাকবে। তো এটার জন্য এটা কি হবে, এ বার বিসি, এ বার বিসি। তারপরে 1টার জন্য আমরা লিখব এ বি বার সি, এ বি বার সি। তারপরের 1টার জন্য এ বি সি বার, কারণ এটা 0 হয়ে গেছে। তারপরের 1টার জন্য এ বি সি। আশা করি বুঝতে পেরেছো। আমাদের দেখতে হবে আউটপুটের ঘরে কোন কোন গড় হচ্ছে 1 আছে, এই 1 এর গুলা লিখতে হবে, পাশাপাশি লিখবো, আর মাঝখানে কি হবে, ওয়ার সিম্বল হবে। আমরা যদি আরেকটা দেখি, এখানে আউটপুট দেখবো 1 1। তো এখানে এ বার বি, এ বি বার, সহজে আমরা পেয়ে গেলাম। আমরা যদি আরেকটা দেখি, এটার আউটপুটে 1 হচ্ছে এটা, 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 শেষে 3টা। তো এটার জন্য আমরা লিখবো এ বি বার সি, এ বি বার সি। আর এটার জন্য হচ্ছে এ বি সি বার, আর এটার জন্য হচ্ছে এ বি সি। আশা করি বুঝতে পেরেছো। এটার জন্য আমরা যদি লিখি এই দুইটা 1 1, তো 1 এর জন্য এ বি বার, আর এই 1 এর জন্য এ বি। ঠিক আছে, এখন আমরা দেখব সমীকরণ হতে কিভাবে সত্যক সারণী বের করা যায়। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সমীকরণ। আমরা এর ট্রুথ টেবল বের করব। এখানে দেখা যাচ্ছে দুইটা ইনপুটের জন্য। তো প্রথমে আমরা এ বি নিব, তারপরে আমাদের কি কি লাগবে, এবার আছে বি বার আছে, তারপরে আছে এ বি, এইগুলো আমাদের করতে হবে। আমরা শুরুতে এবার করি। এবার মূলত হচ্ছে এ এর জাস্ট পূরক করা, বি বার মূলত বি এর জাস্ট পূরক করা, এ বি বার এই দুইটার এন্ড অপারেশন। তারপর হচ্ছে এ বার বি, এ বার বি এই দুইটার এন্ড অপারেশন। তারপর হচ্ছে এ বি বার, এ বি বার এই দুইটার এন্ড অপারেশন, আর এ বি এই দুইটার এন্ড অপারেশন। তো আমরা যদি ফলাফলটা দেখি, প্রত্যেকটার মধ্যে কি হবে,
অর অপারেশন, তার মানে যে কোনো প্রত্যেকটা করে আমরা একটা করে 1 করছি, 1 হয়ে গেল। এখন আমরা যদি আরেকটা এক্সপ্রেশন দেখি এই সমীকরণের জন্য নির্ণয়, তো সমীকরণটাকে আমরা একটু সরলীকরণ করে নিতে পারি। এবার এবার বিবার সি এর উপরে ডাবল বার বিসি, এটাকে যদি আমরা করি এবার বিবার সি বিবার সি, তো এই এখানে আমরা সি সি সমান সি বিবার বিবার সমান বি, তার মানে এবার বিবার সি। তো আমরা যদি তিনটা ইনপুট নেই আমাদের এখানে লাগবে এবার বিবার বের করলাম এবিসি, তো আমরা পেয়ে গেলাম। এখন আমরা দেখব লজিক্যাল ফাংশন হতে লজিক্যাল সার্কিট। লজিক্যাল ফাংশন হতে লজিক্যাল সার্কিট কিভাবে তৈরি করা যায়, এখানে আমাদের কি আছে, ফাংশনটা আছে এবার বি অর বি এ বি বার, তো এই দুটার মধ্যে হচ্ছে এন্ড, এই দুইটা এন্ড মাঝখানে, আর এই এন্ড এর পরে সংযুক্ত হবে অর গেট। তার মানে আমরা একটা এবার বি বি বার নিলাম, প্রথম ইনপুট হচ্ছে এবার একটা এন্ডের মধ্যে যাবে বি, একটা এন্ডে যাবে সেম এন্ডে দুটো ইনপুট, এই সেম ওয়ে এ বি, তো এবার বিভাগ, আর এই দুইটার মধ্যে আমাদের কি অপারেশন ওয়ার, আমরা এখানে আরেকটা ওয়ার গেট দুইটাকে ইনপুট দিয়ে লাগিয়ে দিলাম, হয়ে গেল। আর একটা হচ্ছে লজিক্যাল ফাংশন থেকে লজিক্যাল সার্কিট এফ সমান এ বি বার সি, এখানে সিটাকে আমাদের নট করতে হবে, সিটাকে নট করে সি বার, তো আমরা খুব সহজেই পেয়ে গেলাম। এখানে তিনটা ভেরিয়েবলের জন্য এ বি সি, এবার বিসি, এ বি বার, এ বি সি বার, তার মানে আমাদের এখানে, তো এখানে হচ্ছে এবার ইনপুটের সামনে একটা নট গেট লাগানো হলো, আর বিসি সরাসরি, এখানে হচ্ছে বি বারটাকে নিগেশন করা হলো, আর দুইটা সরাসরি, এখানে সিটাকে নিগেশন করা হলো, আর সবগুলোর মাঝখানে হচ্ছে ওয়ার, এই তিনটা ইনপুটের মাঝে হচ্ছে ওয়ার, এবার বিসি এ বি বার সি এ বি সি, সহজেই আমাদের হয়ে গেল। আর এখন আমরা দেখব লজিক্যাল ফাংশন হতে লজিক সার্কিট, যেটা আমরা দেখতেছিলাম ঠিক এখানে সেম, এই এক্সাম্পলটা আগের এক্সাম্পলের মতো, এই যদি আমরা এটাকে দেখি এবার বিবার সিবার তার উপরে নেগেশন, তো এই তিনটাকে আমাদের বার করে দিতে হবে। এখানে ন্যান্ড গেটের সাহায্যে এই দুইটাকে বার করা হয়েছে, এবার বিবার আর সিটা ডাইরেক্টলি, আর এই তিনটাই হচ্ছে একটা আরেকটা ন্যান্ড গেটের মধ্যে অন্তর্ভুক্ত। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আসলে অনলাইন ক্লাসে অ্যাকচুয়ালি বাস্তব জগতের মধ্যে যেভাবে বোঝানো সম্ভব ভার্চুয়াল ওয়ার্ল্ডে কতটা ওরকম ভাবে এক্সপ্রেশন সবকিছু প্রকাশ করা যায় না, রিয়েলি ক্লাস হলে তোমরা আরো ভালোভাবে বুঝতে পারতে আশা করি। তো কষ্ট করে হলেও তোমাদের ক্লাসগুলো করতে হবে, দেখতে হবে, শুনতে হবে, খাতায় লিখতে হবে। ঠিক আছে, আজকে এখানেই, সকলকে ধন্যবাদ।